नमस्कार बंधुरा दीपालिस किचेने आपनादेर सकलके स्वागत जानाच्छि। चले एसेछि आजके ढेঁড়সের भीषण सुस्वादु एकटी रेसिपि निये। এই রকম ভাবে যদি ঢেঁড়সের সবজি রান্না করা হয় তাহলে এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এমনকি যে ঢেঁড়স খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। তো সম্পূর্ণ নতুন একটি রান্না আর স্বাদ ভীষণই সুন্দর হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ঢেঁড়সের এই রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য এখানে 250 গ্রাম মতো ঢেঁড়স আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জলটা ভালো করে মুছে নিয়েছি। তো ঢেঁড়সের গায়ে কিন্তু একটুও জল লেগে নেই। তো এইভাবে কিন্তু ঢেঁড়সগুলোকে মুছে নিতে হবে। তারপরে ঢেঁড়সগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট সাইজের ঢেঁড়সগুলো গোটা গোটাই রান্না করে নিতে পারেন, তবে বড় সাইজের ঢেঁড়সগুলো আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। এবার এই ঢেঁড়সগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা তো অনেকভাবেই ঢেঁড়সের সবজি বানিয়েছেন, কিন্তু আজকে একবার হলেও কালো জিরে দিয়ে ঢেঁড়সের সবজি বানিয়ে দেখবেন। তো এখানে ঢেঁড়সগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। এবার রান্না করে নেওয়ার পালা। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 1 মিনিট মতো ভেজে নেব। এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিট হতে দেব, তাতে ঢেঁড়সগুলো একদম নরম হয়ে যাবে। তো 1 মিনিট হোক, ততক্ষণ আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ সাদা সর্ষে আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এদিকে 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম আর ঢেঁড়সটা একবার নাড়িয়ে দিচ্ছি। তো ঢেঁড়স কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবার ঢেঁড়সগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যে আবারও অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু তেল দেব না। এবার একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। এবার একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আগেই আমি ঢেঁড়সের মধ্যে লবণ দিয়ে ভেজেছিলাম, যার কারণে লবণের পরিমাণ এখন অল্পই দিলাম, আর পরে লবণ দেব না। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাপটা অবশ্যই আপনাদের আন্দাজ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে ঢেঁড়স দিয়ে মশলার সাথে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ ঢেঁড়স কিন্তু একদম ভাজা হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে ঢেঁড়সগুলো সব ভেঙে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে মশলার সাথে ঢেঁড়স খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাপ কিন্তু খুব বেশি দেব না। তো জল দিয়ে আবারও একবার হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এখন 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে লেবু না থাকলে সেক্ষেত্রে হাফ চামচ মতো আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ঢেঁড়সের মধ্যে একটা চটপটা ভাব আসবে আর খেতে ভীষণই সুস্বাদু হবে। তো এখানে আবারও ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে
আবারও 1 মিনিট হতে দেব। এটি হোক, ততক্ষণে আমি একটি তড়কা প্যান ওভেনের উপর বসিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে ভেজে নেব। একদম লো ফ্লেমে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এখানে কিন্তু সুন্দর একটি স্মেল বেরিয়েছে আর এগুলো ভাজাও হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তো এখানে কালো জিরেগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে 1 মিনিটও হয়ে গেছে। এবার ঢাকাটা আমি তুলে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের রেসিপিটি দেখুন, দেখতেই কতটা লোভনীয় লাগছে। এটি খেতেও চমৎকার হয়। ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন ভীষণই সুন্দর লাগে। একটি ঢ্যাঁড়স আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম নরম হয়ে গেছে, অথচ একটা ঢ্যাঁড়সও কিন্তু ভেঙে যায়নি। এবার ওপর থেকে আমি ভেজে রাখা কালো জিরে বাটাটা ঢেলে দিচ্ছি আর স্বাদের মাত্রা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ঢ্যাঁড়সের রেসিপিটি যদি বাড়িতে বানান তাহলে অবশ্যই বেশি করে বানাবেন, কারণ ঢ্যাঁড়সের এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে একবার খাবে সে কিন্তু বারে বার চেয়ে খেতে বাধ্য হবে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওভেনটা অফ করে দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখার অনুরোধ রইল। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপিটি যে কোনো নিরামিষ দিন বা অন্য যে কোনো দিনে একবার হলেও বানিয়ে দেখুন। এই এক পদেই কিন্তু বাজি মাত করে ফেলবে। তো রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না।